রাজস্ব বাড়াতে করের আওতা বাড়ানোর জন্য ডিসিদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বলেন, মার্চে মিলবে না আইএমএফের অর্থ, জুনে উঠবে 2 কিস্তির যৌথ প্রস্তাব। আর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, রমজানে সুলভ মূল্যে চাল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের 2য় দিনের কার্য অধিবেশন শেষে তারা এসব কথা বলেন। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের 2য় দিন জেলা প্রশাসকদের নানা নির্দেশনা দেন উপদেষ্টারা। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, রমজানকে সামনে রেখে মার্চ এবং এপ্রিল মাসে 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেওয়া হবে। 30 কেজি করে পাবে, 15 কেজি করে চালটা পাবে, 2 মাস পাবে আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে। এই গেল 3 লাখ টন চাল যাবে এখানে। তারপরে আপনার টিসিবির মাধ্যমে যাবে তেমন ভাবে প্রায় 50 লাখ টন করে 1 লাখ টন চাল যাবে। তারপরে আমাদের ভিজিএফ কর্মসূচি আছে, ওএমএস কর্মসূচি আছে, তার মাধ্যমে আরো 50 লাখ করে 1 লাখ টন চাল যাবে। তারপরে আপনার ঈদের সময়ে 1 কোটি লোক পাবে 10 কেজি করে চাল পাবে উপহার হিসেবে ফ্রি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যবসায়ী পেশাজীবীদের ট্যাক্স দিতে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসকদের কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য এনবিআর চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি। কারণ শহরে আপনারা দেখেন অনেকই ট্যাক্সের আওতা আছে, যে কোনো দোকানদার, কিন্তু অনেক গ্রাম অঞ্চলে এটা আসে না। আইএমএফ এর ঋণের 4র্থ কিস্তি প্রাপ্তির সময়সীমা আরও পিছিয়েছে বলে জানান সালেউদ্দিন আহমেদ। আমাদের কিন্তু সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ, রেমিটেন্স ভালো, এবং আমরা এখন এমন না যে মরিয়া হয়ে উঠছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক রোড না, মার্চ একটা না, আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব, একসাথে হয়তো 2টা রিভিউ একসাথে করতে হবে। হ্যাঁ, জুড়ে। মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনতে কাজ চলছে। ছাত্র জনতার গণ আন্দোলনে নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি পাবেন। স্থানীয় পর্যায়ে যে পুনর্বাসন কার্যক্রম এবং টিআর কাবিঘা বরাদ্দ ইত্যাদি দেওয়া হয়েছে, সেই সমস্তগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য তাদেরকে বলা হয়েছে। এটা যারা যেখান থেকে তালিকা হচ্ছে তারা সব কিছু বিবেচনা করছে, এই কারণে একটু দেরি হচ্ছে, নইলে তো এটা অনেক আগেই হয়ে যেত। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।